হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে ফর লুপের সিনট্যাক্সটা দেখে নিই। যেহেতু আমরা লুপের ডেফিনেশন আগেই দেখে এসেছি যে ব্লক অফ যে কোডটা থাকবে, ব্লক অফ কোড রিপিটেড হতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ কন্ডিশন ট্রু বা কন্ডিশন ফুলফিল করে, আর আদারওয়াইজ ফলস যদি হয়ে থাকে তাহলে এন্ড হয়ে যায় প্রোগ্রাম। ওকে, ফর লুপের সিনট্যাক্সটা দেখি। ফর লুপের জন্য আমরা ফর নামের কিওয়ার্ড একটা ইউজ করব। দেন ফরের কিওয়ার্ডের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু হবে। দেন এখানে কয়েকটা স্টেটমেন্ট থাকবে, যেমন হচ্ছে ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট, টেস্ট এক্সপ্রেশন অ্যান্ড আপডেট স্টেটমেন্ট। প্রত্যেকটার স্টেটমেন্টের পরে একটা করে সেমিকোলন ইউজ করতে হবে। দেন শুরু হবে সেকেন্ড ব্র্যাকেট। ওকে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, যেটাকে আমরা কার্লি ব্রেকেটস বলি, ব্র্যাকেটস, সো এটার মধ্যে থাকবে ফর লুপের বডি। সো এর বাইরে যদি কোনো কিছু থাকে সেটার এক্সিকিউশন আলাদাভাবে হবে, বাট এইভাবে আমাদেরকে ফর লুপটা লিখতে হবে। ওকে, দেন আমরা দেখব ফ্লো চার্ট। সো ফ্লো চার্ট জাস্ট ফর লুপের জন্য আলাদা, আমরা যেহেতু সি প্রোগ্রাম করেছি তার মধ্যে একটা ফর লুপ থাকবে। তো ফর লুপের জন্য আমরা প্রোগ্রামটাকে স্টার্ট করব, ফর লুপের জন্য। দেন ইনিশিয়াল স্টেটমেন্ট, যেটাকে আমরা ইনিশিয়ালাইজেশন বলতে পারি। দেন আমরা একটা বলেছিলাম যে কন্ডিশন থাকবে। সো এই টেস্ট স্টেটমেন্টটাই হচ্ছে কন্ডিশন। কন্ডিশনের দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে ট্রু অ্যান্ড ফলস। যদি ফলস হয় তাহলে প্রোগ্রাম এন্ড হয়ে যাবে, আর যদি ট্রু হয়ে থাকে তাহলে ফর লুপের বডিতে আসবে, যেটা কার্লি ব্রেসেস দিয়ে শুরু হয়েছিল। দেন বডিতে আসার পরে আপডেট করবে স্টেটমেন্ট। প্রথমে কোনো স্টেটমেন্ট আপডেট হবে না, সেকেন্ড টাইমে এসে আপডেট হবে। তার মানে প্রথম একবার বডিতে ঢোকার পরে তারপরে আপডেট করবে। দেন আপডেট স্টেটমেন্টের পরে আবার কন্ডিশন চেক করবে, তারপরে আবার বডিতে আসবে, আবার আপডেট করবে, দেন আবার এভাবে রিপিট হতে থাকবে বারবার। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। ওকে, এক্সাম্পলে কি বলছে যে প্রিন্ট নাম্বারস ফ্রম 0 to 5। তার মানে হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করতে হবে। 0 1 2 3 4 5 এই আউটপুট আসবে এইভাবে। ওকে, দেন আমরা হচ্ছে সি প্রোগ্রামের যেভাবে বেসিক সিনট্যাক্স লিখে রাখি, এটা হেডার ফাইল, দেন এখান থেকে শুরু হয়েছে মেইন ফাংশন, দেন ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নিচ্ছি আমরা প্রথমে। সো এই ভ্যারিয়েবলটা অবশ্যই কাজ আছে, যেটা ফর লুপের জন্য নিয়েছি। সো ফর কিওয়ার্ড, দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়ে গেছে ইনিশিয়াল স্টেটমেন্ট, যেটাকে আমরা হচ্ছে ইনিশিয়ালাইজেশন বলি। সো যে ভ্যারিয়েবলটা আমরা নিয়েছিলাম সেটাকে অবশ্যই ইনিশিয়ালাইজেশন করতে হবে। এখানে আমরা 0 দিয়ে স্টার্ট করেছি, কারণ আমরা 0 থেকে 5 পর্যন্ত আউটপুট যাচ্ছি। দেন এখানে একটা কন্ডিশন আছে, আই লেস দেন ইকুয়াল 5। সো আয়ের ভ্যালুটা যদি 5-এর থেকে ছোট বা 5-এর সমান হয় তবেই এই আউটপুট আসবে। দেন আমরা যে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর পড়েছিলাম সেটাই হচ্ছে আমাদের আপডেট স্টেটমেন্ট। সো এখানে হচ্ছে আই প্লাস প্লাস মানে হচ্ছে আয়ের ভ্যালু এক এক করে বাড়বে। 0 যেহেতু আছে তাহলে 1 2 3 4 প্রত্যেকবারে এক এক করে যোগ হবে। সো এটা আমরা যদি না থেকে জেনে থাকি তাহলে অবশ্যই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরের চ্যাপ্টারটা দেখে আসবেন। ওকে, দেন কার্লি ব্র্যাকেট শুরু হয়ে গেছে এখানে। দেন এখানে একটা স্টেটমেন্ট দিয়ে রেখেছি, কি সেটা, যেটা আই ভ্যারিয়েবল ছিল সেটা প্রিন্ট করবে। ওকে, তাহলে এখানে প্রথমে যেহেতু আয়ের ভ্যালু 0 থেকে শুরু হয়েছে, 0 হচ্ছে 5-এর থেকে ছোট বা সমান 5-এর থেকে, যদি ট্রু হয়ে থাকে কন্ডিশন তবে এই বডিতে ঢুকবে, ঢোকার পরে এই আয়ের ভ্যালুটা প্রিন্ট করবে। তাহলে আয়ের ভ্যালুটা কি 0। ওকে, দেন এরপরে কি ছিল, আমরা ফ্লোচার্টে দেখেছিলাম যে কন্ডিশন বডিতে আসার পরে আপডেট করবে স্টেটমেন্ট। সো এইখান থেকে এখানে প্রিন্ট করার পরে এখান থেকে চলে যাবে এইখানে। সো আয়ের ভ্যালু 1 ইনক্রিজ হবে, তার মানে 0 + 1 দ্যাট মিনস 1। এবার আপডেট স্টেটমেন্টের পরে কোথায় যাবে, এইখান থেকে চলে আসবে কন্ডিশনে। সো কন্ডিশন ইজ ট্রু অর ফলস, অবশ্যই ট্রু, বিকজ 1 ইজ লেস দেন ইকুয়াল 5। দেন আবার চলে আসবে বডিতে আসার পরে এটাকে প্রিন্ট করবে। 1-এর ভ্যালু প্রিন্ট করার পরে আবারও চলে যাবে আপডেট স্টেটমেন্টে। দেন আবার কন্ডিশন চেক করবে, চলে যাবে, তারপর আবার আসবে বডিতে, আবার কন্ডিশন আপডেট করবে, তারপর আবার কন্ডিশন চেক করবে, দেন আবার প্রিন্ট করবে। এইভাবে কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ফুলফিল হয়।
দ্যাট মিন এখানে যখন 4 আছে, আমি ধরে নিলাম যে একবার 4 প্রিন্ট করেছে, 4 এর পরে এখানে চলে আসবে আপডেট করবে 1, তাহলে 5 আসলো। 5 এর পরে এখানে কন্ডিশন চেক করলো যে হ্যাঁ ট্রু, যেহেতু ইকুয়াল, লেস দেন ইকুয়াল আছে 5, তাহলে 5 পর্যন্ত, দেন এখানে 5 প্রিন্ট করলো। এবার চলে আসলো এখানে আবার, এবার হয়ে গেল 5 + 1 6, 6 এর পরে এখানে চেক করলো যে কন্ডিশন ট্রু আর ফলস, ফলস, তাহলে এখানে আর ঢুকবে না, ও সরাসরি লুপ থেকে বের হয়ে যে রিটার্ন 0-তে চলে আসবে। দ্যাট মিনস কোড এক্সিকিউশন করবে। সো এখানে আউটপুটটা আমি দিয়ে রেখেছি, এইভাবে আউটপুট আসবে প্রত্যেকবারে 0 1 2 3 4 5। সো এটা হচ্ছে মেইনলি এই কোডের আউটপুট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরও কিছু এক্সাম্পলস আমরা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। তো আজকের ভিডিও লেকচার এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।